নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পাবদা মাছের মজার একটা রেসিপি, যেখানে থাকবে সজনে ডাঁটা। এই সজনে ডাঁটা দিয়ে বানাবো মজাদার পাবদা মাছের পাতলা ঝোল। ভীষণ ভালো হয় খেতে। রান্নাটা দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। শুরুতেই আমি এই মাছ আর ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। ডাঁটা সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন চলে যাব রান্নায়। একসাথে মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুরুতেই আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে ভেজে নেব, কারণ আজকের রান্নাটা করব আমি মাছ ভাজি করে। মাছ ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছ। এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভেজে নিলাম। এভাবে করে সবগুলো মাছ ভেজে তারপর চলে আসবো আমি রান্নায়। এখন এই মাছগুলো তেল থেকে তুলে নেব। বাকি মাছগুলোও বসিয়ে দিলাম চুলায়। এগুলো নামিয়ে রান্নায় চলে যাব। মাছগুলো সব ভেজে তুলে নেওয়ার পর আর একটা প্যান বসিয়ে তাতে মাছ ভাজার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। আমি আজকের রান্নাটা বসিয়ে দিলাম মাছ ভাজার তেলে। আপনাদের এরকম ভালো না লাগলে আবার নতুন করে তেল বসিয়ে রান্না করতে পারেন। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি এই ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি আদা রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমিও দিয়েছি আমার পরিমাণ মতন। তারপর দিলাম জিরা পাউডার। সব মশলা দেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সব কিছু এখন একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার,
সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তেল কিন্তু উপরে ভেসে আসলো। তেল উপরে ভেসে আসলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব সজনে ডাঁটা। দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি সজনে ডাঁটা আগে ভেজে নিই নাই, তাই এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা কাঁচা সবজি খেতে পছন্দ করেন না কিংবা খেতে পারেন না, তারা চাইলে মাছ ভাজার সময় এই সজনে ডাঁটাও ভেজে নিতে পারেন। আমি না ভেজেই রান্নাটা বসিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। অপেক্ষা করব যাতে ভালোভাবে কষানোটা হয়ে যায়। কিছুক্ষণ সময় নিয়ে ডাঁটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে কষানোটা হয়ে গেল, একদম ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, তাই আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এই গরমের মধ্যে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেলে ভীষণ ভালো হয়, তাই আমি পাতলা ঝোল করে রান্নাটা বসিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু ব্লক চলে আসে। পানি দেওয়ার পর সুন্দর করে ব্লক চলে আসলো। তারপর আমি আবার কয়েক মিনিট সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই ডাঁটার রেসিপি পাবদা মাছ যদি না থাকে অন্যান্য মাছ দিয়েও দারুণ হবে খেতে। এই গরমের মধ্যে মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল রান্না করলে খেতে দারুণ হয়। তাই তো আমি নিজেও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। মাছগুলো সব পরপর দিয়ে দিলাম। এখন দেব টমেটো। টমেটো আমি লাস্ট পর্যায়ে দিচ্ছি। আপনারা যদি একদম সিদ্ধ করে নরম করে গলিয়ে ফেলতে চান, তাহলে শুরুতেই মশলা কষানোর সময় দিয়ে দেবেন। তাহলে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে, আর ঝোলটাও গাঢ় হয়ে আসবে, দেখতেও সুন্দর দেখাবে। তবে আমি এ পর্যায়ে দিলাম আস্ত রাখবো বলে। এখন দিচ্ছি 2-3টার মতন কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো। এই কাঁচামরিচ আর টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। টমেটো আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো চুলায়। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর।
আমি আবারও 3-4 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেখতে আসলাম বন্ধুরা। চুলাটা একদম ছোটো করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে গিয়েছিলাম। আমার রান্না কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল কি সুন্দর না দেখতে হয়েছে, ভীষণ মজার কিন্তু। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।